আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি, যদি একটু ভয় ভয় লাগতেছে যে ও এই জায়গার লোকাল ছেলে। ও মোটামুটি আপনারা যেখানে যেতে পারবেন না, একা যেখানে যেতে পারবেন না সেখানে ও আপনাদের নিয়ে যেতে পারবে। বিশেষ করে বর্ডার এলাকা ওর সাথে থাকলে আপনারা অনেকটাই সেফ এবং অনেকটাই ঘুরে দেখাতে পারবে। তাহিরগঞ্জ উপজেলার নীলাদ্রি থেকে বাইক ভাড়া করে আপনারা চলে যেতে পারবেন একদম নেত্রকোনা কলমাকান্দা। দুজনের জন্য বাইক ভাড়া পড়বে 600 টাকার মতো। এক পাশে মেঘালয়ের পাহাড়, আরেক পাশে পাহাড়ে থেকে নেমে আসা নদী। এগুলোই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চন্দ্রদ্বীপ, বা যেটাকে বলা হয় কলমাকান্দা পাঁচগাঁও। আমরা এখন যাচ্ছি হচ্ছে কলমাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙা যেটাকে বলা হয়। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। তো আমরা এই মন্দিরের সাথেই চলে আসছি বাইক নিয়ে। এটাকে বলা হয় বাংলার কাশ্মীর। তো চলো আস্তে আস্তে যাই স্পটে। যারা বাইক নিয়ে আসবেন, বাইক নিয়ে যাওয়া সম্ভব না, একটা বাড়িতে আমরা বাইকটা রেখে গেলাম। একটু রইলো, হ্যাঁ, ব্যাগগুলো আর বাইকটা। ঠিক আছে কাকা। বেশ খানিকটা পথ এখন হাঁটতে হবে। আর হচ্ছে যারা বাইক নিয়ে আসবেন, বাইক নিয়ে আসলে যাওয়া সম্ভব না, বিকজ এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই ভাঙা। তা এটা হাইটা যাওয়া ছাড়া হাই রিস্ক, তা হাইটা যাওয়া ছাড়া কোনো ওয়ে নাই। সো আপনাদেরকে কষ্ট করে হেঁটেই যেতে হবে। তাহলে চলেন একটু যাই হাঁটে সামনের দিকে। নর্মালি এই স্পটে সবাই যেখানে আসে, আমরা সেই জায়গাটাতে না যেয়ে একটু ভিন্ন রাস্তায় গিয়েছি, যার কারণে আমরা পাহাড়ের কাছাকাছি যেতে পারছি। তা আমরা আছি হচ্ছে কলমাকান্দা পাঁচগাঁও। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে বাংলার কাশ্মীর। জায়গাটা মোটামুটি অনেক সুন্দর, একদম পাহাড়ের পাদদেশ থেকে নামে আসছে। তবে ওই আরও একটু কাছে যেতে পারলে ভালো লাগতো। দূরে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িঘরগুলো বাংলাদেশের ভিতরেই পড়ছে, বাট বিজিবির কারণে ওই পর্যন্ত যাওয়া যায় না, বা স্থানীয় লোকজন হয়তো যেতে দেয় না। তো আমরা আর সাহস করে ভিতরে না গেলাম, কারণ কোনো ঝামেলায় আমরা জড়াতে চাই না। এটা অনেক সুন্দর এবং বাংলার কাশ্মীর খ্যাত এই জায়গাটা। মানে কিছুটা দেখতে মানে কাশ্মীরের একটা ভাইব আসে এখানে, যদি আমি কাশ্মীর যাই নাই, জাস্ট ভিডিওতে দেখেই বলতেছি আপনাদের। তো এই হচ্ছে চন্দ্রডিঙা, আর এটাই হচ্ছে বাংলার কাশ্মীর। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। বাট এইখানে কিছু উপজাতিদের বাড়িঘর আছে, আমাদেরকে ওই পারে যাইতে না করছে, নিষেধ করছে, বিকজ ওইখানে বিজিবি আছে, ঝামেলা হবে। তো যতটুকু সম্ভব আমি দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে কলমাকান্দা পাঁচগাঁও। তো এক ডিলে দুই পাখি মারার মতো সুনামগঞ্জ নীলাদ্রি থেকে আমরা এই রাস্তা ধরেই যাচ্ছিলাম এবং সেইভাবেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো ট্যুর প্ল্যানটা ছিল সম্পূর্ণ ভিন্ন। নর্মালি যেভাবে সবাই আসে এইভাবে আসি নাই, আমরা একটু অন্যভাবে আসছি। এটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন আরও ভালো করে বলে দিব। আর এই জায়গার বিশেষত্বগুলো হচ্ছে এখানে অনেকগুলো পাহাড়, যেটা একটার উপরে একটা করে পাহাড়গুলো, মানে অনেকগুলো চূড়া উঠছে পাহাড়ের। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাট খালি চোখে অনেক সুন্দর লাগতেছে। তো এদিকে আসলে অবশ্যই ঘুরে যাবেন, ভালো লাগবে আশা করি। আসলে এই জায়গাগুলো যতটা সুন্দর, এতটা সুন্দর, আরও সুন্দর লাগতো যদি আমরা আরেকটু বেশি কাছে যেতে পারতাম। তো কাছে যাইতে না পারার কারণে এত বেশি দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, বাট একটু কাছে যেতে ইচ্ছে করতেছে, ভয় আছি যে যাবো কিনা। আমরা একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি, তো দেখি আসলে পারি কিনা একটু কাছাকাছি যেতে। তো বিজিবি যদি না করে তাহলে আর যাবো না, আমরা ফেরত আসবো। তো আমরা একটু চেষ্টা করি একটু কাছে যেয়ে আপনাদের দেখানোর জন্য। আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি, যদি একটু ভয় ভয় লাগতেছে যে কিছু বলবে কিনা বিজিবি বা বিএসএফ, বাট তারপর একটু মনে সাহস নিয়ে আগানোর চেষ্টা করতেছি। আমি জানি না কত দূর আগাতে পারবো। সামনে কিছু ওই যে দোকানপাটের মতো দেখা যাচ্ছে। এদিক দিয়ে যাওয়া যায়? এইখানে গেলে কি বিজিবি কিছু বলে?
মানে থাকলে বলবে আর কি। কোথায় যাবো? এদিকে যাওয়া যাবে? এত বাংলাদেশের ভিতরেই তো। মানে মানে সমস্যা আছে আর কি, ওনারাও ক্লিয়ার না, বুঝছেন, যে অনেক সময় অনেক কিছু বলে। আচ্ছা আমরা না যাই তাইলে, যেহেতু বিষয়টা একটু মানে বেজাইলা বিষয়, বুঝছেন না? তো আমরা আর আসলে যাইতেছি না, আমরা সাহস পাচ্ছি না যাওয়ার। আমাদের হয়তো বা কোনো ঝামেলায় পড়লে পড়তেও পারি, এই জন্য আমরা যাবো না। তো চলেন এখান থেকেই চলে যাই। তো এই ছিল আমাদের এবারের ট্যুর সিলেট থেকে সুনামগঞ্জ, নীলাদ্রি, এবং নীলাদ্রির পরে আমরা আসলাম কলমাকান্দা, পাঁচগাঁও। আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়গুলো। আর আমার সাথে আজকে এইখানে গাইড করছে হচ্ছে আমাদের এই ভাইয়ের নাম হচ্ছে, ভাই বলো, মনির। আর ভাইয়ের বাসা কিন্তু নীলাদ্রি ওই লেকের সাথেই। তো এখানে আসলে আমরা এই ভাইকে কিন্তু আপনারা পাবেন। তো ফোন নাম্বার দিয়ে দাও, তোমার এসে কল দিবে। নাম্বারটা বলে দিই। হ্যাঁ বলে দাও। 018 ফোন নাম্বারটা হচ্ছে 01831737200। আবার বলি 01831737200। আসলে যোগাযোগ করবেন অবশ্যই। আসলে ওরে পাওয়া যাবেন, ওরে সুনামগঞ্জ থেকেই পাবেন। আর ওর সাথে আসলে একটা বেনিফিট, সেটা হচ্ছে ও এই জায়গার লোকাল ছেলে। ও মোটামুটি আপনারা যেখানে যেতে পারবেন না, একা যেখানে যেতে পারবেন না, সেখানে ও আপনাদের নিয়ে যেতে পারবে। বিশেষ করে বর্ডার এলাকা, ওর সাথে থাকলে আপনারা অনেকটাই সেফ এবং অনেকটা ঘুরে দেখাতে পারবে। এটার জন্য মানে বেস্ট হবে ওরে নিলে। তো আমাদের সাথে ছিল আর খুব ফ্রেন্ডলি, ছোটো ভাইয়ের মতো। আমরা একসাথেই থাকছি, একসাথেই ঘুরছি, খুব ভালো লাগছে। তো এই ছিল আমাদের আজকের ভ্রমণ কাহিনী। আর সিলেট থেকে এই কলমাকান্দা, পাঁচগাঁ পর্যন্ত যে ভ্রমণটা হলো, এটার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আশা করি অনেক কিছু আপনারা জানতে পারবেন এখান থেকে এবং অনেক গাইডেন্সগুলো পাবেন। আর খরচের ব্যাপারটা সেটাও আপনাদেরকে বিস্তারিত বলেছি। এবং তো এই ছিল হচ্ছে আমাদের ভ্রমণ কাহিনী, যেটা সিলেট থেকে শুরু হয়ে কলমাকান্দা, পাঁচগাঁও এসে শেষ হয়েছে। আর এই পাঁচগাঁ থেকে আজকের মতো এখানেই ভ্রমণটা শেষ করে দিচ্ছি। আর হচ্ছে বড় ভাই ছিল, বড় ভাই আপনার অনুভূতিটা একটু বলেন। আমার অনুভূতি হলো, আমার এই যে ছোট ভাই আছে, ওর সাথে আসলে ও আমাদেরকে অনেক হেল্প করছে এবং কোথায় কোথায় গেলে ভালো হবে এই ব্যাপারে গাইড করছে। হ্যাঁ, তো এই কারণে আমি বলবো সবাই আসলে ওর সাথে যোগাযোগ করে আসবে, তাহলে আপনাদের ভ্রমণটা আরো ভালো হবে। রাইট, সেটাই বলছি, একটু আগেও সেটাই বলছি। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে নেত্রকোনা, এবং নেত্রকোনা থেকে বাস ধরে আমরা ঢাকায় চলে যাব। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। টাটা। এই ভাই বলে দাও। বাই। ভাই বলে দেন। বাই।